তাদের এখানে আসার জন্য অনুরোধ করছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের এই দক্ষিণ উপকূলের আর একজন আমার প্রিয় ভাই মাওলানা ওলিউল্লাহ ভাই সাহেব কেরাবুনিয়া। সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে জায়গায় তো বক্তব্যের মঞ্চ না, যেহেতু আপনারা জানেন যাকে আমরা বিদায় দেওয়ার জন্য এসেছি, তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। তার দ্বারা এতদ অঞ্চলে উন্নয়নমূলক কাজ হয়েছে। আমরা তার রুহের মাগফিরাতের জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ পাক যেন জান্নাতুল ফেরদাউস তাকে দান করেন। জীবন প্রবাহে গুনাহ হওয়া স্বাভাবিক, আমরা আল্লাহর দরবারে দোয়া করলে আশা করি এতগুলো লোক আলেম ওলামা হাফেজ কারি সাহেব যারা আছেন, আমিও দোয়া করি, আপনারা দোয়া করেন। আর তার আহাল আওলাদ যারা জমিনের ভিতরে আছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, এখন আপনাদের সম্মুখে আমাদের সামনে যিনি উপস্থিত সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন দক্ষিণ সাগর উপকূলের অন্যতম আমাদের প্রাণপ্রিয় যুবনেতা জনাব মোশাররফ হোসেন ভাই। জনাব মোশাররফ হোসেন ভাই। মরহুম মতিউর রহমান তালুকদার আমার চেয়ে বয়সে অনেক বড়, কিন্তু বিএনপিতে কাজ করতে গিয়ে ওনার যে ভদ্রতা, ওনার যে সৌজন্যতা আমি দেখেছি, আমি অবাক হয়েছি। আমি অনেক ছোট, আমাকে আপনি ছাড়া কখনো কথা বলতে না। আর যখনই ওনার সাথে কথা হতো, ওনার একটাই স্বপ্ন ছিল, কারণ জানেন 2001 থেকে 6 পর্যন্ত উনি এমপি ছিলেন, এর আগেও ছিলেন, কিন্তু 2001 থেকে বিএনপি গভর্নমেন্ট ছিল। আমার সাথে যখনই দেখা হতো তখনই খালি একটাই কথা বলতো, আমতলী তালতলীর উন্নয়ন। সেই লোকটি আজকে আমাদের মাঝে ছেড়ে চলে গেছে। আমি আপনাদের কথা বাড়াবো না, আপনারা ঐক্যমধ্যে দাঁড়িয়ে আছেন, ওনার জন্য দোয়া করবেন। অত্যন্ত ভালো মানুষ ছিল। আর যদি আপনাদের কাছে কোনো অন্যায় করে থাকে, আমি দলের পক্ষ থেকে অনুরোধ করব আপনারা ক্ষমা করে দেবেন। কারণ আমরা পৃথিবীতে কেউ থাকবো না, আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের কর্ম থাকবে। আমরা আগামী দিনে সবাই এই মানুষের জন্য কিছু করার চেষ্টা করবো, আপনারা সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন পরিবারের পক্ষ থেকে মহিমের একমাত্র স্নেহস্পত ছোট সন্তান আসিফুর রহমান। এরপরে বক্তব্য দেবেন তার দ্বিতীয় পরে তার বড় ছেলে আলিফুর রহমান তালুকদার। এরপরে আমাদের জনগণ নামাজ শুরু হয়ে যাবে। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন মহিমের স্নেহস্পত ছোট ছেলে আসিফুর রহমান তালুকদার। আসসালামু আলাইকুম। প্রিয় আমতলীর আমার ভাই বোন যে যেখানে আছেন, সবাইকে আমার তরফ থেকে এবং পরিবারের তরফ থেকে আসসালামু আলাইকুম। আমতলী তালতলী আমার স্বপ্ন, একে আমি সুন্দর করে সাজাতে চাই। আমতলী তালতলী আমার স্বপ্ন, একে আমি সুন্দর করে সাজাতে চাই। এই স্লোগান দিয়ে আব্বা তার রাজনীতি জীবন প্রথম শুরু করেন এবং আমতলী তালতলীর আনাচে কানাচে আব্বা যতটুকু সম্ভব আপনাদের জন্য তা কাজ করে গেছেন। সারা জীবন আব্বা একটা কথাই বলতো, আমি আমতলীর কামলা, আমি আমতলীর জনগণের কামলা। সেভাবেই আপনাদের দেখত, জনগণের প্রতি অনেক ভালোবাসা ছিল আপনার। জীবনের শেষ যে কয়টা পা ফেলছে তাও রাজনীতির জন্যই ফেলছে, আমতলী তালতলীর জনগণের জন্যই ফেলছে। তো আশা করব আপনারা সবাই আব্বার ভুল ভ্রান্তি থাকলে মাফ করে দেবেন। আপনাদের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন, একটা মানুষের ভুল হতেই পারে। যদি কোনো ভুল কিংবা কোনো কষ্ট কারো মাঝে দিয়ে থাকেন, আপনারা আমার বাবাকে ক্ষমা করে দেবেন। আর ইনশাল্লাহ আমি আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার নিজের সিদ্ধান্ত থেকে আমি একটা কথা বলবো আজকে, যদি ভবিষ্যৎ রাজনীতিতে আপনারা জনগণ যদি আমাদের পরিবারের কেউকে চান,
আমাদের দুই ভাইয়ের মাঝে যদি কাউকে চান, ইনশাল্লাহ আমরা যে কোনো পদক্ষেপ কিংবা আঞ্চলিক আঞ্চলিক দায়িত্ব কাঁধে নেওয়ার জন্য প্রস্তুত। সিদ্ধান্ত আপনাদের কাছ থেকে আসতে হবে। আসসালামু আলাইকুম। প্রিয় হাজিরিন, এখন আপনাদের সামনে মরহুমের বড় ছেলে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। দীর্ঘক্ষণ ধরে আপনারা রোদ্রে দাঁড়িয়েছেন, এই জন্য আমরা দুঃখিত। এরপরেই জানাজা নামাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যালো, আশিকুর রহমান তালুকদার, সিদ্দিকুর রহমান আরিফ তালুকদার, সিদ্দিকুর রহমান আরিফ তালুকদার। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যে এই প্রচন্ড রোদ্দুরের ভিতরে আপনি আমাদের জন্য সবাই কষ্ট করতেছেন। আন্তরিকভাবে আমাদের ক্ষমা করবেন এবং অনেক অনেক ধন্যবাদ। আমার বাবা সারা জীবন আপনাদের জন্য জীবনের যথেষ্ট সময় ব্যয় করছে, আমরা সেই সময়টা তাকে পাইনি। আমরা এমন উৎকর্মণীয় গেছে তাকে আমরা দেখতেও পাইনি। আমরা তাকে রাজনীতির জন্য আমরা উৎসর্গ করে দিয়েছিলাম এবং এখন সে জীবনের শেষ সময় সে আবার রাজনীতির জন্য চলে গেল। আমরা দুই ভাই আপনাদের সারা জীবন পাশে থাকবো। আপনাদের যদি কোনোদিন আমাদের প্রয়োজন হয় আমাদের স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা যতটুকু সর্বাত্মক সহযোগিতা করবো আপনাদের। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনাদের যদি কোনো দেনা পাওনা কোনো সমস্যা থাকে বা কোনো কিছু পাওনা দেওয়া থাকে, আমরা দুই ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অবশ্যই এটা সমাধান করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার বাবার জন্য দোয়া করবেন সবাই। সবাই আমরা লাইনে যাই, এখনই জানাজা নামাজ শুরু হবে।